সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। আজকে যে আমি একটা আইটেম নিয়ে চলে এসেছি, নতুন একটা ব্লগ, সেটা হচ্ছে মুড়ি মাখা। ইফতারির টেবিলে, বিকেলের নাস্তা, বন্ধুবান্ধব আড্ডায় এই মুড়ি মাখাটা পরিবেশন করতে পারেন। তো মুড়ি মাখাটার জন্য আমি কি কি ব্যবহার করেছি সব তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, তার সাথে নিয়েছি আমি শসা কুচি, নিয়েছি আমি আদা কুচি। কারণ আদা কুচিটা নেওয়ার কারণ আছে, অনেকেই ভাজাপুরি খেতে চায় না, খেতে গেলে পেটে গ্যাস জমে, এই কারণে আমি আদা কুচিটা দিয়েছি। তার সাথে নিয়েছি আমি ধনেপাতা কুচি। এখন আমি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কাঁচা মরিচ এবং আদা কুচি একসাথে ভালো করে চটকিয়ে নিব লবণ দিয়ে। এরপর আমি সরষের তেল অ্যাড করব, কারণ মুড়ি মাখাটার মধ্যে সরষের তেল না দিলে মুড়ি মাখা একেবারেই স্বাদ লাগবে না। এখন আমি ধনেপাতার সাথে একসাথে চটকিয়ে নিব। এখন আমি পেঁয়াজু যে ভেজে রেখেছি সে পেঁয়াজগুলো এখন আমি ভেঙে ভেঙে নেব। তো আমি এখানে 4 থেকে 5টা পেঁয়াজু নিয়েছি। এরপর আমি এখানে ছিঁড়ে ছিঁড়ে বেগুনি নিতেছি। তো এখানে আমি বেগুনগুলো নিতেছি প্রায় 4 থেকে 5টা। আর এখানে আমি আলুর চপ ছিঁড়ে ছিঁড়ে দিতেছি। এখন আমি টেবিল চামচে 2 চামচ ছোলা ভুনা দিয়ে দেব। এরপর আমি ভালো করে চটকিয়ে নিব। তো এখন কিন্তু অনেক লোভনীয় হচ্ছে, খুব খেতে ইচ্ছে করছে। তোমাদের কি খেতে ইচ্ছে করছে? প্লিজ একটু কমেন্ট করে বলবে। এরকম একটা মুড়ি মাখা যদি হয় তাহলে তো বন্ধুবান্ধবের আড্ডায় গল্পের ঝুড়ি বসে যাবে। একের পর এক আলুর চপ, বেগুনি ও পেঁয়াজু ও ছোলা দিয়েছি। এখন কত কটুক হয়ে গেছে। এখন আমি এখানে মুড়ির পরিমাণটা অল্প দিয়ে দিব। কিন্তু মুড়ি মাখার মধ্যে টমেটো কুচিও দিই, কারণ আমি আজকে টমেটো কুচি দিই না, এই কারণে যে ছোলার মধ্যে আমার টমেটো কুচি দেওয়া আছে। এখন আমি মুড়ি দিয়ে দিলাম। মুড়িগুলি আমি ভালোভাবে সুন্দর করে মেখে নিব। তো মাখার সময় একটু সাবধানভাবে মাখবে, যে বেশি চটকাইতে যাবে না। বেশি চটকাইতে গেলে মুড়িগুলো একদম তেনায়া যাবে। আলগা আলগাভাবে মুড়িগুলো নাড়াচাড়া দিতে। আমি মুড়িগুলো বেশি চটকাতে যাব না। আর এখানে যে আমি আলুর চপ, বেগুনি, ছোলা ও পেঁয়াজু ভেঙে ভেঙে সুন্দর করে মেখে রেখেছি, সেখানে যে মুড়িগুলো দিয়েছি আলগা আলগাভাবে আমি এগুলি মিক্স করে নেব। এই দেখো, আমি প্লেটে পরিবেশন করতেছি খাবারের জন্য। দেখতে অনেক লোভনীয় হচ্ছে। তোমরা এইভাবে পাশে একবার মুড়ি মাখিয়ে নিতে পারো। কিন্তু এখানে আমি যে কাঁচামরিচ আলুর চপ বানিয়েছি, তখন আমি কাঁচামরিচের চপও বানিয়েছি। আর আমার এই মুড়ি মাখাটা কেমন হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে। আর পেঁয়াজু ভাজতে গেলে অবশ্যই আমার কাঁচামরিচের চপ ভাজতে হয়। কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।